ইব্রাহিম নবী যখন তিনি বললেন আমি আল্লাহকে ভালোবাসি, আগুনও ঝাঁপ দিতে আমি 1000 বার প্রস্তুত আছি। আগুনে যখন ঝাঁপ দিলেন আল্লাহ বলেন আমিও তোমাকে ভালোবাসি। দুই ভালোবাসা যখন একটানো হয়ে গেল, নমরুদের আগুনও ফুলের বাগান হয়ে গেল। সুবহানাল্লাহ। নমরুদটা তাকায় দেখে মাথা উঁচু করে চাইছে, কিরে ইব্রাহিম জল্লা হইলা কিরম হইল দেখি তো। তাফসীরে মুজিহুল কোরআনে লেখেন ইব্রাহিম নবীকে আল্লাহ আগুনের ভিতরে একটা নূরের মিম্বর তৈরি করে দিয়েছেন, পানির হাউস করে তৈরি করে দিয়েছেন, আর একজন ফেরেশতা বানাইছেন। তাই ইব্রাহিম নবী আগুনের ভিতরে নূরের মিম্বরে বইয়া হাউস থেকে পানি খায়। সুবহানাল্লাহ। আরো আসতে করেন বেতেন বললেন। এখন এইভাবে যখন হানি গায় নমরুদে দেখে মিম্বরে বই দিছে, নমরুদ তখন লক্ষ্য করে কয় আর কি যায় আতিশে তু সাবির নেস্তি তু না সুজি চিস্তে কাদির নেস্তি। হে আগুন, তোর কি জ্বালানি শক্তি কমে গেল? আমাদের দুশমন ইব্রাহিম রে জ্বালাইতে পারিস না? আগুনের জবান দিছে আল্লাহ কুল্লা। আগুন গায়ে করতে আতির মান হমানম আতিশম আন্দোলায়ে তু ববিনি তাবসম। রে নমরুদ, আমার জ্বালানি শক্তি আছে না নষ্ট হয়ে গেছে? তা যদি দেখতে চাস তুই আয়া দেখ, 14 গোষ্ঠী জ্বালাইতাম পারি, ইব্রাহিম নবী একটি পশম জ্বালাবার ক্ষমতা আমার নাই। সুতরাং শুধু ইব্রাহিম নবী না, আবু মুসলিম খাওলানি নামে একজন লোক ছিলেন, তিনি তাবেঈ। ওনাকে মুসাইলামাতুল কাযযাবের লোকেরা ধইরা বিশ্ব নবী শেষ নবী এই কথার থেকে তারা লড়ানো যায় না, মুসাইলামাতুল কাযযাব নবী হতে পারে এটা স্বীকার করো। এখন না তাহলে আগুনের মধ্যে ছেড়ে দেওয়া হবে, ছেড়ে দাও। আগুনও ছেড়ে দিছে, অনেক কান আগুনের ভিতরে ঘোরাঘুরি করলো, আগুনে একটা পশম যায়। এই দৃশ্য দেখা তারা কয় এখন কি করা যাইতে পারে, এটা দিয়ে আগুনে জ্বলে না। আর এই সংবাদ যদি অন্যরা শুনে তো মানুষের ভিতরে আরো জজবা তৈরি হবে, এখন কি করা যেতে পারে। আর যারা আগুনে ধরে না এদের তার মারার কোনো ফটো নাই, কি করা যায়? দেশান্তর করে দাও, ইয়ামন থেকে বের করে দাও। ইয়ামন থেকে বের করে দিল, উনি গুড়া দৌড়াইয়া আসলেন মদিনায়। মদিনায় আইসা দেখেন তখন রাসূল নাই, আবু বকর সিদ্দিক খলিফা। এমন সময় মদিনার মসজিদের এক ফিলারের মধ্যে গুড়াটা বাইন্দা উনি নামাজে দাঁড়াইবেন। এমন সময় হযরত উমর দেখা হয়, তোমার তো বাড়ি মনে হয় মদিনায় না, কারণ তোমার চিনি না, কই থেকে আইসে? ওই ইয়ামন থেকে আইসে। হযরত উমর বলে ও আচ্ছা, ইয়ামন থেকে যদি এসে থাকো, ইয়ামনের একটি সংবাদ শুনছি যে মুসাইলামাতুল কাযযাব ভণ্ড নবীর দলেরা আবু মুসলিম খাওলানি নামে একটা লোককে আগুনে ফেলে দিছে, আগুনে ধরছে না। এমন কোন ঘটনা কি সত্যি? জিজ্ঞেস আমি লোকের আমি আবু মুসলিম খাওলানি কয় হ্যাঁ এমন একটা ঘটনা ঘটছে, এমন একটি ঘটনা ঘটছে, ঘটনা সত্য। হযরত উমর জিজ্ঞাসা তোমার নাম কি? এখন যদি কয় আমি আবু মুসলিম খাওলানি তো ধরা হবে, তাই তিনি আসল নাম কয় আব্দুল্লাহ ইবনে ইউসুফ। আমার নাম আব্দুল্লাহ ইবনে ইউসুফ। তখন উমর দেখেন কেমন লোক, হযরত উমর কয় সেই লোকটা কি তুমি না? আরো আসতে বলছো। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এই লোকটা তুমি না? কসম দিয়ে কই, সত্য কথা কই, কজি আমি কত চলো আবু বকর সিদ্দিকের দরবারে নিয়ে যায়। কেন বলে দেখাইতে চাই উনি তো খালি ইব্রাহিম নবীর কাহিনী শুনছেন, জিন্দা ইব্রাহিম তো দেখেন নাই, আজকে জিন্দা ইব্রাহিম দেখাবো। আর যদি আল্লাহু আকবার।
হযরত উমরের সামনে নিয়ে কয়, এই দেখেন আমি জিন্দা ইব্রাহিম নিয়ে এসেছি। ইব্রাহিম নবীকে নমরুদে আগুনে দিয়েছিল, আগুন ধরে নাই। মুসাইলামাতুল কাজ্জাবের লোকেরা উম্মতে মুহাম্মদী আবু মুসলিম কাওলালিকে আগুনে দিয়েছিল, তাকেও আগুনে ধরে না। এই জাতীয় গণনা অসংখ্য। আল্লাহ যদি ভালোবাসেন, আপনি আল্লাহকে ভালোবাসেন, আল্লাহও যদি আমাদেরকে ভালোবাসে, দুনিয়া এবং আখিরাতে সাকসেসফুল। এই গুণ সাহাবায়ে কেরামের ছিল।